আপনার হাতের স্মার্টফোনটি কিন্তু দিন দিন স্লো হয়ে যাচ্ছে। টাচ করলে আগের মতো কিন্তু ফাস্ট কাজ করছে না। বারবার ফোন হ্যাং হচ্ছে, গরম হয়ে যাচ্ছে এবং ফোন ফুল চার্জ করলে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। একটা নতুন স্মার্টফোন কিছুদিন ব্যবহার করার পর ধীরে ধীরে স্লো হতে থাকে। এর জন্য বেশ কিছু রিজন রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলো জানব এবং মোবাইলকে কিভাবে ঠিক আগের মতো ফাস্ট করা যায় সেটি দেখব। আমি আপনাদের সাথে ফোনের কিছু সেটিংস শেয়ার করব। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে দেখে প্রত্যেকটা সেটিংস সঠিকভাবে করেন, আপনি অবাক হয়ে যাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ফোনটি আর কখনো হ্যাং হবে না, গরম হবে না, ঠিক নতুনের মতো পারফরমেন্স দেবে, অনেক ফাস্ট কাজ করবে, এক চার্জে মিনিমাম 2 দিন চলবে। আপনার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, সেটিংসগুলো খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি দেখে দেখে সেটিংসগুলো খুব ভালোভাবে করে নেবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোন ঘন ঘন হ্যাং হওয়া, টাচ স্পিড কমে যাওয়া, গরম হয়ে যাওয়া এবং মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া, এই প্রবলেমগুলো সলভ করতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেটিংস খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ফার্স্ট অফ অল আমি চলে যাব সেটিংসে। আপনার মোবাইলে যে সেটিংস রয়েছে আপনি সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্ট। কোনো মোবাইলে শুধু অ্যাকাউন্ট লেখা থাকে। এটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ডিফারেন্ট নাম দিয়ে থাকে। যেমন আমার মোবাইলটি এমআই, আমার এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক। আমি অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক খুঁজে বের করব। এই যে পেয়ে গেলাম অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক, এটিতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন অটো সিঙ্ক ডাটা, এটি আমি অফ করে রেখেছি। আর নিচে অনেকগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন যেগুলো আমার মোবাইলে ইনস্টল করা আছে। এই অটো সিঙ্ক ডাটা জিনিসটা কি? এই অপশনটিকে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে যখন ওয়াইফাই কানেক্ট থাকবে অথবা ডাটা কানেকশন থাকবে তখন এই অ্যাপগুলো সবসময় অটোমেটিক সিঙ্ক হতে থাকবে। এতে করে আপনার মোবাইলের প্রসেসরে কিন্তু অনেক প্রেসার ক্রিয়েট করবে। আপনার মোবাইলে যদি এরকম অন করা থাকে, যেমন এখন আমি এটিকে অন করলাম, তো আপনি অবশ্যই এটিকে এখান থেকে অফ করে দেবেন। অফে ক্লিক করে দেন, ওকে, ঠিক আছে। এবার ব্যাকে চলে যাব। আমাদের প্রথম সেটিংসের কাজ শেষ। এবার আমি আবারও সেটিংসে যাব। সেটিংসে ক্লিক করলাম। এখানে সিস্টেম অ্যান্ড আপডেটার, এটির উপর প্রেস করব। এরপর উপরে ডান পাশে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন। এই 3 ডট আইকনটিতে একটা ক্লিক করে সেটিংসে ক্লিক করব। নিচে অটো আপডেটস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটি আমি স্টপ করে রেখেছি। আমি যদি এটির উপরে ক্লিক করি, এই জায়গায় 3টি অপশন দেখতে পাচ্ছেন। ডোন্ট আপডেট, আপডেট ইউজিং ওয়াইফাই, আপডেট ইউজিং ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা। ডোন্ট আপডেট মানে বুঝতে পারছেন আপডেট হবে না। নিচেটি আপডেট ইউজিং ওয়াইফাই, আপনার মোবাইলে যখন ওয়াইফাই কানেক্ট থাকবে তখন আপডেট হবে। মোবাইলে যখন ওয়াইফাই এবং ডাটা কানেক্ট থাকবে তখনই আপনার মোবাইলের অ্যাপসগুলো যখনই আপডেট আসবে সেটি অটোমেটিক আপডেট হতে থাকবে। আমি ডোন্ট আপডেট সিলেক্ট করে রাখছি, আপনিও ডোন্ট আপডেট এটি সিলেক্ট করে দিন। এরপর এখান থেকে বেরিয়ে যাব। এবার আমি চলে যাব প্লে স্টোরে। আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি খুঁজে বের করবেন। আমি প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর উপরে ডান পাশে আমার জিমেল অ্যাকাউন্টের লোগোটি দেখতে পাচ্ছেন। আপনার জিমেলের লোগো থাকতে পারে অথবা এবিসি থাকতে পারে, যেটি থাকুক আপনি এটির উপর ক্লিক করবেন। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। দেন জেনারেলের নিচে 2 নম্বরের যে অপশনটি রয়েছে নেটওয়ার্ক প্রিফারেন্সেস, এটিতে ট্যাপ করব। ক্লিক করার পর আরও কিছু অপশন বের হবে। এখান থেকে অটো আপডেট অ্যাপস,
এটিতে প্রেস করব। এখানেও 3টি অপশন আছে, ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনার মোবাইলে যেটি সিলেক্ট করে থাকুক আপনি অবশ্যই ডোন্ট অটো আপডেট অ্যাপস এটি সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। এখন আপনার অ্যাপসগুলো আর অটোমেটিক আপডেট হবে না, কারণ একটা অ্যাপ যদি 2 মেগাবাইটের হয়ে থাকে এটি ডে বাই ডে আপডেট হতে হতে 1 জিবি 1.5 জিবি পর্যন্ত এটির সাইজ হয়ে যায়। অটোমেটিক আপডেট হওয়ার সময় আপনার মোবাইল অনেক স্লো কাজ করে এবং আপডেট হওয়ার পর আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ কিন্তু দিন দিন কমতে থাকে, আর তখনই মোবাইল হ্যাং হতে থাকে। তাই অবশ্যই অটো আপডেট অফ করে রাখতে হবে। আমি ব্যাকে চলে গেলাম। এইবার আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতরে কিছু সেটিংস করব। আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। অনেকেই বলবেন ভাই হোয়াটসঅ্যাপের ভিতরে কি কাজ? ভাই কি কাজ আগে দেখেন, আমার সাথে সাথে সেটিংসগুলো করেন, আপনার মোবাইলটা একদম নতুনের মতো হয়ে যাবে। বর্তমানে অলমোস্ট সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি। আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ না করেন বা আপনার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটি না থাকে তাহলে এই সেটিংসটি আপনার করার দরকার নেই, আর যদি থাকে আপনি অবশ্যই সেটিংসগুলো করে নেবেন। ওকে, এখান থেকে আমরা উপরে ডান পাশে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এই 3 ডট আইকনটিতে ক্লিক করব। এরপর সেটিংসে ক্লিক করব। এখান থেকে খুঁজে বের করব স্টোরেজ অ্যান্ড ডাটা। এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা এটিতে প্রেস করে দিব। এখানে মিডিয়া অটো ডাউনলোডের নিচে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এটিতে প্রেস করে এখানে ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্টস প্রত্যেকটার পাশে একটি করে বক্স রয়েছে। এই বক্সগুলোতে যদি আপনার এখানে টিকমার্ক দেওয়া থাকে আপনি অবশ্যই আমার মতো টিকমার্কগুলো উঠিয়ে দিয়ে ওকেতে প্রেস করবেন। আমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন করে থাকি। হোয়াটসঅ্যাপের প্রচুর গ্রুপ রয়েছে। এই গ্রুপ মেম্বাররা যখন হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফটোস, অডিও, ভিডিও শেয়ার করে তখন এই ফাইলগুলো আপনার মোবাইলে অটোমেটিক ডাউনলোড হতে থাকে, যেটি আমরা কখনো চাই না। তাই এই সিস্টেমটাকে অফ করে দিলাম। নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন হোয়েন রুমিং, এটিতে প্রেস করে ঠিক আগের মতো এই বক্সগুলোতে যদি টিকমার্ক দেওয়া থাকে টিকমার্কগুলো তুলে দিয়ে ওকেতে প্রেস করব। ঠিক আছে, ফাইন। এবার আরো কিছু ইম্পর্টেন্ট সেটিংস করব। প্রত্যেকটা সেটিংসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। ভাই একটু ধৈর্য ধরে দেখো, আপনারই উপকার হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ব্যাকে চলে যাই। আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে এই সেটিংসের ভিতর। আমি আবারও সেটিংসে চলে যাই। এবার এখান থেকে অ্যাপসে ক্লিক করব। এই যে অ্যাপসে ক্লিক করলাম। এখানে দ্বিতীয় অপশনটি ম্যানেজ অ্যাপস, এটিতে ট্যাপ করে আমার মোবাইলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করছে। এই জায়গায় কাজ হলো আপনি যে অ্যাপসগুলো ইউজ করেন না সেই অ্যাপসগুলো অবশ্যই আনইনস্টল করে দিবেন। এতে করে আপনার মোবাইল আরও ফাস্ট হয়ে যাবে, আরও বেটার পারফরমেন্স দেবে। আপনি যদি এই সবগুলো সেটিংস করে থাকেন তাহলে এখন আপনার মোবাইলটাকে একটা নর্মালি রিস্টার্ট দেন। ফ্যাক্টরি রিসেট না, পাওয়ার বাটনে ক্লিক করে রিস্টার্ট অথবা কোনো কোনো মোবাইলে রিবুট লেখা থাকে এই রিবুটে ক্লিক করবেন।